ওয়েস্ট কার্বিতে দ্বিতীয় দিনটা শুরু হয়েছিল একদম সাদামাটা ভাবে। সকালে ঘুম থেকে উঠে গরম চায়ে চুমুক দিয়েই প্ল্যান করে নিলাম আজ সারাটা দিন কাটাবো প্রকৃতির মাঝে। তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। ফার্স্ট ডেস্টিনেশন ক্যালডি হিল। সো হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বিলেতে বিরাজ। বাস থেকে নেমে বেশ অনেকটা গভীর জঙ্গলে ঢুকে গেছি, আর তখন বুঝলাম এই রাস্তাটা বেশ গোলমেলে। আর বেশ কিছুটা যাওয়ার পরে মাঝপথে জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলেছিলাম। ঠিক সেই সময় আমাদের সাথে দেখা হয় এক ব্রিটিশ ভদ্রলোকের। ষাটোর্ধ্ব এক ভদ্রলোক, যার 3-4টে কুকুর, আর তিনি পেশায় একজন ডগ ওয়াকার। আর ডগ ওয়াক করানোর জন্যই তিনি জঙ্গলের পথে বেরিয়েছেন। আমরা নিজেদের লোকেশন দিয়ে তাকে জিজ্ঞেস করাতে তিনি নিজেই আগ্রহী হয়ে এগিয়ে এলো, আর তারপরে নিজেই আমাদের পথ দেখালো। আর তখনই তিনি ইন্টারেস্ট নিয়ে আমাদের সাথে গল্প করতে শুরু করলেন। জঙ্গলের মাঝে শুধু হারানো রাস্তাই দেখালো না, তিনি আমাদের বললেন যে তার 2টো কুকুরকে ড্রপ করে দিয়ে তিনি আমাদের লিফট দেবেন, আর আমরা এরপরে যেখানে যেতে চাই সেখানে উনি আমাদের নামিয়ে দেবেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ক্যালডি হিলের মাথায়, আর এখান থেকে নিচের সমুদ্রের ভিউটা খুব সুন্দর ছিল। আর এই ভিউ পয়েন্ট থেকে পেছনে ওয়েলসের পাহাড়টাও দেখা যাচ্ছিল। হ্যাঁ, কালকেই গেছিলাম এই আইল্যান্ডটাতে। এরপরে আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন, আমরা জঙ্গলটা ঘুরে আবার সেখানে দাঁড়িয়েছিলাম রাসেলের জন্যে। রাসেল নিজের কুকুরদেরকে নামিয়ে দিয়ে তারপরে চলে এলো আমাদেরকে পিক আপ করার জন্য। জঙ্গলের মাঝে এরকম এক অপ্রত্যাশিত মানুষের সাথে দেখা হয়ে যাবে সেটা কোনোদিন কল্পনাও করিনি। নর্মালি আমরা ব্রিটিশ মানুষদের একটু অন্যরকমভাবে দেখি, আর সচরাচর কেউ ইন্ডিয়ানদের সাথে এত ভালোভাবে মিলে যায় সেটা আমাদের সাথে কোনোদিন হয়নি বা আমরা এক্সপিরিয়েন্স করিনি। এই প্রথম একজন ব্রিটিশ মানুষ, তিনি নিজেই ভীষণভাবে লজ্জিত তাদের রেসিজম নিয়ে। তো তার গাড়ি করে আমাদের সুন্দর করে ড্রাইভ করে নিয়ে গেল, আর এই লোকেশনটার হিস্ট্রি এবং বিভিন্ন বিখ্যাত জায়গাগুলোকেও দেখালো। 1 ঘন্টার রাস্তা যেটা আমাদের হেঁটে যেতে হতো, সেই রাস্তাটা আমরা নিমেষেই পার করে ফেললাম। আর ও যেহেতু ডগ ওয়াকার, তাই ওর গাড়ির পেছনেই একটা সুন্দর কেজ মতো করা ছিল যেখানে ওর কুকুরগুলো থাকতো। আর গল্প করতে করতে আমরা জানতে পারলাম রাসেলের ভীষণভাবে ইন্ডিয়ান খাবারের প্রতি আকর্ষণ আছে, আর ও নিজেও বাড়িতে সেই সব রান্নাগুলো ট্রাইও করে। You like Indian food? Love Indian food. The thing is, quite a little late, don't you? I don't know how you guys stay. Presumably you're going back via train, aren't you, from West Kirby? ক্যালডি হিল থেকে আমরা যাচ্ছি থার্স্টাস্টোন নামে একটা জায়গায়, আর তার আগে অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট ছিল। রাসেল গাড়ি থামিয়ে সেই ভিউ পয়েন্টগুলোকেও দেখিয়ে দিয়েছিল আমাদের। গাড়িতে যেতে যেতে আমাদের বেশ ভাব হয়ে গেল, আর তখন রাসেলও বলল চলো তাহলে বিকেলে আমরা বিয়ার পার্টি করি। আর তখনই আমরাও বললাম যে চলো আমরা ডিনার করি একসাথে, আর সেও রাজি হয়ে গেল। অচেনা দেশে এক অচেনা মানুষের সাথে এরকমভাবে বন্ধুত্ব হয়ে যাওয়া, আর এই ছোট ছোট মুহূর্তগুলোর জন্যই বোধহয় আমাদের ট্রাভেল করা। আর এই আনএক্সপেক্টেড মুমেন্টসগুলোই আমাদের ট্রিপটাকে আরও বেশি মেমোরেবল বানায়। থার্স্টাস্টোনে আমাদের ড্রপ করে ও চলে গেল ওর কাজে, আর আমরাও এখানটা ঘুরে নিলাম। উইডাল পেনিনসুলার একটা হিডেন জেম হলো থার্স্টাস্টোন ভিজিটার সেন্টার। সামনে তাকালেই ওয়েলসের পাহাড় আর ডি এস্টুয়ারি, আর এই সেন্টারের কাছ থেকে রয়েছে বেশ কয়েকটা ওয়াকিং ট্রেল। থার্স্টাস্টোন ভিজিটার সেন্টারে একটা ছোট ক্যাফে আছে, আর টয়লেট ফেসিলিটিসও আছে, আর এর সাথে একটা ছোট্ট শপও আছে, সোভিনিয়ার শপের মতো। এককালে উইডেল পেনিনসুলাতে ডাইনোসরদের বাস ছিল। থার্স্টাস্টোন ভিজিটার সেন্টারের পাশ থেকে কয়েকটা ওয়াকিং ট্রেল শুরু হয়েছে। আমরা এখান থেকে থার্স্টাস্টোন বিচের দিকে হাঁটা শুরু করলাম। রাস্তাটা উডল্যান্ডের ভেতর থেকে গেছে, চারিদিকে শুধু গাছ আর গাছ, আর তার সাথে কিচিরমিচির পাখির ডাক। থার্স্টাস্টোন বিচ থেকে উঠে এলাম, আর এবার আমাদের আরেক চিন্তা বাঁধলো মাথায়।
ডিনারে ইনভাইট তো করে ফেলেছে, কিন্তু খাওয়াবোটা কি? দিনটা ছিল আবার সানডেতে তাড়াতাড়ি সব দোকান বন্ধ হয়ে যায়, তাই আমরা বাসের অপেক্ষা না করে ক্যাবে করেই চলে এলাম টাউন সেন্টার, আর লাঞ্চটাও অর্ডার করে দিলাম বাড়িতেই। আর অনলাইনেই রান্না করার কিছু ইনগ্রিডিয়েন্টস আনিয়ে নিলাম। যেহেতু ব্রিটিশ, তাই আমাদের আবার সেই কথাও মাথায় রেখে মেনু ডিসাইড করতে হয়েছিল। শ্রেয়সীদি বানালো বাটার গার্লিক প্রন। তো বাটার গার্লিকটা তো আমি শিখিয়েছি তোমাকে। ও ব্রিটিশ, ও তো খায় না। ব্রিটিশ মানুষ যেহেতু ডিনার করে খুব তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি করে আমরা সব অর্ডার করে রান্না করাও শুরু করে দিলাম। দাও তো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়। এটা গার্নিশিং নয়, এটা তো ফ্লেভারটা এনহ্যান্স করবে। ও বাবা, একটু জল দাও। ও কি দেখতে হচ্ছে, দাদা একটু জল দিন তো। ও দারুণ দেখতে হয়েছে। Coriander chili rice with butter garlic prawns. রান্নাঘরে তিনজনে মিলে বাওয়ালি করলাম, আর তার সাথে সাথে রান্নাও করলাম। চিকেন ছিল আমাদের কালকের, তো সেটাও সাথে বাটার গার্লিক প্রন, আর আমি বানিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, আর সাথে কিছু স্টার্টারও আনিয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে একসাথে আমাদের আয়োজন বেশ ভালোই হয়েছিল। স্বাধীনতা সংগ্রামীদেরই পরিবারের লোকজন। আমাদের বাড়িতে কেউ স্বাধীনতা সংগ্রামী আমার ছিল। কে ছিল? ডিনার প্রিপেয়ার করে আমরা অপেক্ষা করছিলাম রাসেলের আসার জন্য, আরও একদম অন টাইমে চলে এসেছিল। Thank you. I come with gifts. Oh, Yes. Nice to see you. Where do we go? this way. This one in here. Oh. There we are. রাসেলের গ্রেট গ্র্যান্ডফাদার ছিল ইন্ডিয়ার দার্জিলিংয়ের একটা টি এস্টেটের ম্যানেজার, আর তখনকার ইন্ডিয়ার এই স্মৃতিটা ওর কাছে ছিল। 1885 এবং 1917 সালের দুটো রুপোর কয়েন সিলভার প্লেটের উপরে এগুলো রাখা। এগুলো আজকালকার বাজার মূল্যে অমূল্য। এগুলো ওর পূর্বপুরুষের স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, আর আমাদেরকে জঙ্গলে যাওয়ার পথেই বলেছিল ওর কাছে এগুলো আছে, তবে ও যে নিয়ে এসে আমাদের দেখাবে আমরা সত্যিই ভাবতে পারিনি। রাসেল আমাদের সম্বন্ধে জেনে, গল্প করে, আমাদের দেশের কালচারের সম্বন্ধে জেনে ভীষণ প্লিজ। আরও বারবার বলছিল এবং আক্ষেপও করছিল যে আমি কেন এই দেশে জন্মাইনি। এত ডাইভার্সিটি আর এত রকমের কালচারের গল্প শুনে ও একদম অবাক হয়ে গিয়েছিল। গল্প করতে করতে পুরো সন্ধেটা কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারিনি। I'm deeply touched by that. Thank you. It's very kind. You can read it. I will. I get quite emotional, you know. It's It's very kind. Oh, thank you. Wow, you've got me, haven't you? You know I like my plants and stuff. Actually, we were looking for a dog on the cart, but Dear Russell, what a delight it was to meet you by chance and share such a pleasant day. Your new friend, Raj. Delighted to have met you. Thank you for your wonderful company. Warmest wishes. Bidisha. Bidisha. Is that you? Yeah. Bidisha. Got some heart. Meetups are the best. As you said, you believed in karma. We do. And yeah, this short but memorable meet is what we take back from West Kirby. We don't often meet people who become friends, but we found a friend in you. Thank you. I'm deeply touched. Deeply touched. I'm deeply, deeply touched. I like to give. I have problems receiving, but I receive this with the kindness of your hearts. Thank you. Thank you. Thank you. I'm blown away, you know. I really am. I'm blown away. That's an expression. Some people say, wow, really, really, you know, I'm touched. But when you're blown away, you're sort of like, I can't believe it. So that's, I suppose I use that term quite a lot. Walking in the woods, met 3 lovely people. I guided them to the viewpoint. I met them again. We went to Thurston. And lo and behold, here I am having curry that evening with what beautiful people. And I've got your names now, so Raj is easy. And you know, very, very when I asked you what your name was, I very nearly said, it's not Raj, is it? It was almost on the tip of my tongue. I was going to say Raj.
ট্রাভেল মানেই এটা, যা কিছু আনএক্সপেক্টেড প্ল্যানের বাইরে হয় সেই সব কিছু ঘটনাই মেমোরেবল হয়ে থাকে। আজকের গল্প এখানেই শেষ। আর ব্লগের কোন পার্টটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাও, না হলে কিন্তু রাসেলের কুকুর রেলিয়ে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।